144 ধারা জারি হয়েছে সন্দেশখালীর বিভিন্ন জায়গায়। শুধু তাই নয়, সন্দেশখালীতে একেবারে রুট মার্চ চলছে সিদ্ধিনাথ গুপ্তার নেতৃত্বে। রুট মার্চ বিভিন্ন জায়গায়, যাতে কোনো রকম অশান্তি আর না হয়, কোনো রকম ভাবে আগুন, কোন রকম মারামারি কোন রকম যাতে না হয়। যে অশান্তি ছিল গত 3 দিন ধরে, সেই অশান্তি এখন নেই। এখন থমথমে পরিবেশ। সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপের কাছে। অনুপ, গত কয়েক দিনের তুলনায় আজকে তো অনেক শান্ত, কিন্তু উত্তেজনা আছে। কিরকম পুলিশের ব্যবস্থা? তো গত 3 দিন সন্দেশকে যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল, যে চিত্র লক্ষ্য করা গেছিল, আজকে কিন্তু সম্পূর্ণ অন্যরকম চিত্র এমনটা বলা চলে। পুলিশের পক্ষ থেকেও টহলদারি যেমন চলছে, এলাকা ডোমিনেশনের কাজ চলছে। ইতিমধ্যেই উচ্চপদস্থ আধিকারিক পুলিশের যারা, যেমন এসপি বসিরহাটে, তিনি উপস্থিত ছিলেন। এবং অন্য ক্ষেত্রে দেখা গেল একেবারে সিদ্ধিনাথ গুপ্তা, তিনি কিন্তু নিজে এখনো পর্যন্ত থানায় বৈঠক করেছেন। এবং 144 ধারা গতকাল রাতেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে 2 নম্বর যে ব্লক, সেখানে কিন্তু ঘোষণা করা হয়েছিল। এবং জায়গায় জায়গায় মাইকিং করা হচ্ছে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে একেবারে যাতে কোনোভাবে যে এখন আজকে আন্দোলন হওয়ার কথা ছিল, নতুন করে আন্দোলন না হয়, নতুন করে অশান্তি না হয়, সেই পরিস্থিতির দিকে নজর রাখছে। এবং ইতিমধ্যে সন্দেশখালী 2 নম্বর যে ব্লক, সেই 2 নম্বর ব্লকের যদি ছবি এক্ষেত্রে দেখায়, সেখানেও কিন্তু লক্ষ্য করে থানার যে একেবারে গেট, সেখান থেকে লক্ষ্য করে 2 নম্বর ব্লক জুড়ে কিন্তু প্রত্যেকটি জায়গায় এইভাবে অর্ডার শিট লেখা হয়েছে, যেখানে 144 ধারা জারি করা হয়েছে, যাতে মানুষজন 4 জনের বেশি কোথাও জমায়েত না হয়, আন্দোলন যাতে নতুন করে না হয়, নতুন করে অশান্তি না হয়, সেদিকে নজর রাখছে। এবং থানায় কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠক, শুধু তাই নয়, ড্রোনের মাধ্যমে কিন্তু নজরদারি রাখা হচ্ছে কোথাও কোনো ব্যক্তি জমায়েত করছে কিনা। অর্থাৎ স্বাভাবিক ছন্দে কিন্তু ফেরানোই একমাত্র অশান্তি রুখতে আজকে সকালেই ডিআইজি বারাসাত তিনি কি বলেছেন? তিনি বললেন, কপালে কষ্ট আছে যদি নতুন করে অশান্তি হয়। কপালে কষ্ট আছে, এই কথাটা খুব ভালো লেগেছে আমার। দেখুন, এই যে গন্ডগোলে যে দুষ্কৃতীরা করছে, তার জন্য অনেক স্টেপ নেওয়া হচ্ছে, অনেক ফোর্স রাখা হয়েছে, অনেক সিনিয়র অফিসার এসছে। কালকে 8 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা কোনো আর গন্ডগোল করতে দেবো না। আজকে মাধ্যমিক পরীক্ষা আছে, মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে যেহেতু সাহায্য লাগবে আমরা করব। পুরো এলাকায় 144 করা হয়েছে। এখন যদি কোনো ঝামেলা করে, ইন্টারনেটও বন্ধ করা হয়েছে। তো কোনো লোক গন্ডগোলে যাবেন না, কোনো ঝামেলা করবেন না, আদারওয়াইজ খুব কপালে কষ্ট আছে। খুব কপালে কষ্ট আছে মানে হতে পারে, অভিযোগ থাকতে পারে, দাবি দাওয়া থাকতে পারে, কিন্তু অশান্তি হলে তো সাধারণ মানুষ সেটা সমর্থন করে না। ড্রোনের মাধ্যমে নজরদারি, দেখুন ড্রোনের মাধ্যমে নজরদারির ছবি দেখাবো। ড্রোনের মাধ্যমে নজরদারি, শুধু পুলিশ রুট মার্চ করছে এরকমটা নয়, ড্রোনের মাধ্যমেও নজরদারি চলছে সন্দেশখালীতে। কোথাও জমায়েত, কোথাও কোনো রকম বিক্ষোভের আঁচ এই ড্রোনের মাধ্যমে যাতে পাওয়া যায়। চলে যাব প্রতিনিধি অনুপের কাছে। অনুপ, একেবারে ড্রোন উঠছে সন্দেশখালীর আকাশে। এখনো পর্যন্ত কোনো রকম নতুন করে বিক্ষোভ, জমায়েত করা, কোনো রকম প্রচেষ্টার খবর? দুপুরটি 1টার পরে কিন্তু জমায়েত করে বিক্ষোভ কর্মসূচি করা থাকলেও সকালবেলা যেহেতু পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে, গতকাল রাতের বেলা লক্ষ্য করা গেছিল যে একেবারে 144 ধারা জারি করা হয়েছে, সেটা কিন্তু স্পষ্ট করা হয়েছিল। এবং জায়গায় জায়গায় কিন্তু পুলিশের পক্ষ থেকে এমনই সতর্ক করা হয়েছিল যাতে কোথাও জমায়েত না করে। এবং সকাল থেকে কিন্তু বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। যেমন একটা ছবি দেখাবো কিছুক্ষণে আগে, যেমন লক্ষ্য করা গেল আবারও কিন্তু মহিলা র্যাব, যেটা অন্যদিন কিন্তু এইভাবে দেখা যাচ্ছিল না, আজকে কিন্তু মহিলা র্যাবও মোতায়েন করা হয়েছে। অর্থাৎ মহিলারা যেখানে আন্দোলন করছিলেন, সেই আন্দোলন যাতে না হয়, বাড়তি মহিলা পুলিশ আজকে কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ কোথাও থেকে মনে করা হচ্ছে যাতে নতুন করে অশান্তি না হয়, স্বাভাবিক ছন্দে। যে মাইকিং এর কথা বলছিলে, সেই মাইকিং দেখাবো। আজকে ডিআইজি বারাসাত বলে দিলেন, কপালে খুব কষ্ট আছে যদি নতুন করে অশান্তি হয়। আর মাইকিং করেও 144 ধারা শুধু নোটিশ নয়, মাইকিং করেও সতর্ক করা হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। দেখুন মাইকিং। এক জায়গায় জমায়েত হবেন না। সন্দেশখালী থানার পক্ষ থেকে বিশেষভাবে সর্বসাধারণের উদ্দেশ্যে জানানো হচ্ছে, সর্বসাধারণের উদ্দেশ্যে বিশেষভাবে জানাচ্ছি যে সন্দেশখালী থানার পক্ষ থেকে সর্বসাধারণের উদ্দেশ্যে বিশেষভাবে জানানো হচ্ছে যে 144 ধারা জারি করা হয়েছে। তাই আপনারা 4 জনের বেশি কোন রকম ভাবে একসাথে জমায়েত হবেন না। এটা আপনাদের কাছে সন্দেশখালী থানার পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। মাইকিং চলছিল, এখনো পর্যন্ত কোন রকম জমায়েত, কোন রকম ক্ষোভ বিক্ষোভের কারণ
কপালে কষ্ট আছে, কপালে খুব কষ্ট আছে। হ্যাঁ, এই ঘটনাই ঘটেছিল, আগুনের ঘটনা ঘটেছিল শিবু হাজরার বাড়িতে আগুন লাগানো হয়েছিল 9 ফেব্রুয়ারি। আমরা গতকাল আমরা এই ছবি দেখিয়েছিলাম, দিনভর ছবি দেখিয়েছিলাম। আজকে কিন্তু একেবারে পরিস্থিতি শান্ত, কারণ কড়া পদক্ষেপ পুলিশের। এমনকি ড্রোনও উঠছে এই জেলিয়াখালিতে। কি পরিস্থিতি জানবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, অনেক তো হলো 3 দিন ধরে, কিন্তু পুলিশ আজকে কড়া। আজকে জেলিয়াখালির অবস্থা কি? একদম দেখো, গতকাল যেভাবে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল একেবারে দুপুরের পরে এবং একদম কম সময়ের মধ্যেই বিক্ষোভ এবং তারপরেই এই যে শেখ শিবুপ্রসাদ হাজরা তার যে পোলট্রির ফার্ম রয়েছে সেখানে ভাঙচুর আগুন, তার বাড়িতে গিয়ে ভাঙচুর আগুন এবং তার যে বাগান বাড়ি রয়েছে সেখানেও ভাঙচুর আগুন। কিন্তু গতকাল একেবারে অগ্নিগর্ভ অবস্থা হয়েছিল, কিন্তু আজকে দেখা যাচ্ছে পুরোপুরি এলাকা একেবারে শান্ত, অর্থাৎ একেবারে জনমানব শূন্য জেলিয়াখালি এলাকা। অর্থাৎ একদিকে যেমন জনমানব শূন্য, অন্যদিকে পুলিশের যে কড়া নজরদারি। অর্থাৎ পুলিশ সেখানে একদিকে যে জেলিয়াখালি যাওয়ার রাস্তা, ধামাখালি থেকে জেলিয়াখালি যাওয়ার রাস্তা যে নদীপথ, সেই নদীপথেও কিন্তু পুলিশের টহল চলছে। অন্যদিকে ডিআইজি বারাসা সুমিত কুমার তিনি কিন্তু একেবারে নিজে সেই জেলিয়াখালিতেই রয়েছেন। তার কারণ গতকাল যেভাবে কম সময়ের মধ্যে অগ্নিগর্ভ অবস্থা হয়েছিল, ফলে আজকের পুলিশ একেবারে সেখানে যতগুলি ছোট ছোট বাজার রয়েছে সেই বাজারে কিন্তু একেবারে পুলিশ মোতায়েন রয়েছে, যাতে কোনো রকম ভাবে জমায়েত না হয়। অর্থাৎ গতকাল একেবারে পুলিশের কাছে খবর ছিল না, অর্থাৎ পুলিশ পৌঁছানোর আগেই, অনেক আগেই সেখানে একেবারে জমায়েত, ভাঙচুর, আগুন সবটাই হয়ে যায়। পরবর্তীকালে পুলিশ গিয়ে অনেকটাই বেগ পেতে হয় সেখানে। ফলে আজকের কোনো রকম ভাবে সেই যে ফাঁকগুলো ছিল সেইগুলো কিন্তু আজকের কোনো রকম ভাবে সেই জায়গা ছাড়তে নারাজ পুলিশ। অর্থাৎ পুলিশ একেবারে নিজেদের কন্ট্রোলে নিয়ে নিয়েছেন জেলিয়াখালির মতন জায়গা। এবং জেলিয়াখালির একটা অংশ কিন্তু সন্দেশখালী থানার মধ্যে, ফলে সেখানেও ইন্টারনেট পরিষেবা বন্ধ এবং সেখানেও কিন্তু একেবারে মানে ইন্টারনেট পরিষেবা বন্ধ, ড্রোন উঠছে, আর কোনো আগুন নেই। ছাই চাপা আগুন হয়তো থাকতে পারে, এখনো তো পুরোপুরি নেভা সম্ভব নয়। অভিযোগ থাকতে পারে, দাবি থাকতে পারে, কিন্তু অশান্তি হলে সাধারণ মানুষের অবস্থা খারাপ হয়। তাই জেলিয়াখালিতে আজও বারাসাতের ডিআইজি সুমিত কুমার এবং তার সঙ্গে সঙ্গে পুলিশ আজকে একেবারে বোটে করে বিভিন্ন জায়গায় যাচ্ছে। মানে অশান্তি যাতে না হয়, আর নতুন করে অশান্তি যাতে না হয়, অশান্তি রুখতে টোটো করে বিভিন্ন জায়গায়, দেখুন জেলিয়াখালিতে টোটো করে বারাসাতের ডিআইজি সুমিত কুমার, এমনকি নৌকো করেও, বোটে করেও তারা যাচ্ছে। পুলিশের বাহিনী